ঘূর্ণিঝড় ফণীতে আম কুড়াতে গিয়েছিল মাহফুজ। প্রবল বেগের বাতাস বইতে শুরু করলে আশ্রয় নেয় একটি বাড়ির সানসেটে। সেই সানসেটেই পড়ে পায়ে। ওই দুর্ঘটনায় ডান পা হারায় সে। বদলে যায় জীবনের গতি। শুরু হয় দুর্বিষহ সময়। বৃষ্টির কারণে, বাতাসের কারণে ওই সানসাইটে আমার পায়ের উপর পড়ে। মেডিকেল হাসপাতালে আমাকে আনা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ঢাকায় গিয়ে আমার অপারেশন করে পা কাটা লাগে। থেমে থাকেনি মাহফুজ, ক্রাচে ভর করেই এগিয়েছে। নিয়মিত বিদ্যালয়ে গিয়েছে, কঠিন অধ্যাবসায়ের মধ্যে থেকেছে। এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ 5। মাহফুজ, তোমার আব্বু কি করে? আমার আব্বু একজন কৃষক, পাশাপাশি হচ্ছে একটি কর্মস্থলেও যোগদান অবস্থাতে রয়েছে। কোথায়, কোন কলেজে ভর্তি হতে চাও তুমি? আমার ইচ্ছা ছিল সরকারি আজিজুল হক কলেজে পড়ার। এই মেধাবী শিক্ষার্থী বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা। বুধবার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল মাহফুজও। সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজের সংগ্রামের কথা জানতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহফুজের উচ্চশিক্ষা শেষ করে চাকরি পাওয়ার আগ পর্যন্ত পড়ালেখার সব খরচ বহনের ঘোষণা দেন। পাশাপাশি নিজের খরচে মাহফুজকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার কথাও জানান তিনি। ইন্টারমিডিয়েটের পুরো শিক্ষার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমরা নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে নিয়েছি। এবং ওর যে একটা পা নাই, ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে আমরা আগামীকালই তাকে হসপিটাল পাঠাচ্ছি এবং সেখানে কৃত্রিম পা যাতে লাগিয়ে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে। এ ঘোষণায় উচ্ছ্বসিত মাহফুজ। পড়তে চাই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। কৃত্রিম পা পাওয়ার পর নিজের পায়ে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখছে সে। হচ্ছে আজিজুল হক কলেজে আমি করাবো। অসংখ্য ধন্যবাদ। এবং তোমার কলেজের যত পড়ার খরচ, ধন্যবাদ ইন্টারমিডিয়েটের সব আমি আমার ফাউন্ডেশন থেকে বের করবো। সর্বদাই সে পড়াশোনার কাজে সময় ব্যয় করতো। মাহফুজের জন্য দোয়া করি এবং কৃষক আইডিয়াল একাডেমির প্রতি সকলেই যেন হচ্ছে সুনির্দিষ্ট তাকায় এবং প্রতিমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে আমরা অনেক খুশি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।